রাধে কৃষ্ণা। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর নাম কেন এরূপ হলো এবং কেনই বা এই একাদশীকে ভগবদ্গীতার জন্মদিন বলা হয়ে থাকে? এই একাদশী কবে পালন করতে হবে? এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি? এবং এই একাদশী সারা পৃথিবীতে কোন সময় পালন করা হবে? এই সকল প্রশ্নের উত্তরই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম মোক্ষদা একাদশী। মোক্ষদা কথার অর্থ হল মুক্তি দানকারী। এই একাদশীর এতই ক্ষমতা যে আমরা যদি সঠিক উপায়ে এই একাদশী পালন করতে পারি তবে আমাদের সর্বপাপ থেকে মুক্তি মিলতে পারে। শুধু আমরাই নয়, যদি আমরা এই একাদশী পালন করার পর ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করি আমাদের পূর্বপুরুষের সম্বন্ধে, যে আমাদের পূর্বপুরুষের অমুক নাম অমুক গোত্র এবং তার আত্মার শান্তি প্রদান করুন, তাকে মুক্তি দিন, তবে সেই মুক্তিও তারা পেয়ে থাকেন। এই একাদশীর ফলস্বরূপ যদি আমাদের কোনো পূর্বপুরুষ কোনো পাপ কর্ম করার ফলে নরক যাতনাও ভোগ করে থাকেন, তবে আমাদের এই একাদশীর কর্মফল তাকে দান করলে সম্পূর্ণরূপে সে নরক যাতনা থেকে মুক্তি পেয়ে স্বর্গ লাভ করেন। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক 2023 সালের শেষ একাদশী ব্রত অর্থাৎ মোক্ষদা একাদশী ব্রতর পালনের সঠিক সময়সূচি এবং পালনের সঠিক সময়সূচি। মোক্ষদা একাদশীর সময়সূচি 1430 বঙ্গাব্দ 2023 ইংরেজি, 6 পৌষ 1430 বঙ্গাব্দ 23 ডিসেম্বর 2023 ইংরেজি শনিবার। একাদশীর তিথি শুরু হবে 5 পৌষ 1430 বঙ্গাব্দ 22 ডিসেম্বর 2023 ইংরেজি শুক্রবার সকাল 9:34 গতে শুরু হবে একাদশীর তিথি এবং একাদশীর তিথি থাকবে 6 পৌষ 1430 বঙ্গাব্দ 23 ডিসেম্বর অর্থাৎ শনিবার সকাল 7:53 পর্যন্ত। এবং এই দিনই গোস্বামী মতে ও নিম্বার্ক মতে একাদশীর উপবাস সম্পন্ন করতে হবে। এখন আমরা জেনে নিই মোক্ষদা একাদশীর পালনের সঠিক সময়। মোক্ষদা একাদশী পালনের সঠিক সময় হলো 7 পৌষ 1430 বঙ্গাব্দ 24 ডিসেম্বর 2023 রবিবার সকাল 6:36 মধ্যে। বন্ধুরা এই উক্ত সময়ের মধ্যেই পালন সম্পন্ন করে নেওয়া প্রয়োজন। বন্ধুরা এখন আমরা জেনে নিই মোক্ষদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞেস করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে সারা বিশ্বে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে।
পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে এই অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরের বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত সদ্গুণের বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো লালন পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত চিন্তিত হলেন। পরদিন তিনি ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনারত পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিধিত হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে বিন্দুমাত্র সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে দয়া করে বলুন। আমি তার অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে চান। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে বললেন। মুনিবর রাজার কুশল জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সকলই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার সমীপে আমি উপস্থিত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে দান করুন। সেই পুণ্যের প্রভাবে আপনার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্র, পূজা পাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেব। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।